আগে যারা কথায় কথায় খবরদারি করত, পদ্মা সেতু নির্মাণের পর বদলে গেছে তাদের মানসিকতা। প্রকল্পের সমাপনী উপলক্ষে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী। কুশিয়ারার বাঁধ ভেঙে পানির নিচে জকিগঞ্জ, রাস্তা তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন। সিলেটে 9 জুলাই এইচএসসি পরীক্ষায় বসা নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা, উত্তরেও পরিস্থিতির অবনতি। এবং ইউরোপ আমেরিকায় পোশাক রফতানি কমার পাশাপাশি নতুন বাজারেও ধস, শুল্ক জটিলতায় কারণ। বাংলাদেশি মিশনগুলোকে এগিয়ে আসার আহ্বান ব্যবসায়ীদের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি খান তাজনিন হাসান। আগে যারা কথায় কথায় খবরদারি করত, পদ্মা সেতু নির্মাণের পর তাদের মানসিকতা বদলে গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাওয়াই প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন সরকার প্রধান। বিকেলে 4টার কিছু আগে সুধী সমাবেশে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তাকে ফুল দিয়ে স্বাগত জানান। স্বপ্নের পদ্মা সেতুর রূপকারকে সুধী সমাবেশে পেয়ে আনন্দ প্রকাশ করেন আগত অতিথিরাও। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় বিশেষ এই দিনটিকে। পরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকার প্রধান শেখ হাসিনা। শত বাধা অতিক্রম করে পদ্মা সেতু প্রকল্প সম্পন্ন হওয়ার পেছনে জড়িত শ্রমিক থেকে শুরু করে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী এবং দেশবাসীকে কৃতজ্ঞতা জানান তিনি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে বাধা দানকারী দেশি বিদেশি কুশীলবদের ষড়যন্ত্র তুলে ধরেন। আমাদের মাননীয় অর্থমন্ত্রী মুহিত সাহেব এবং আবার পররাষ্ট্র বিষয় উপদেষ্টা গওহর রিজভী সাহেব সেই এমডি সাহেবের কাছে যে বললেন যে আপনি আর এমডি থাকবেন কেন, আপনি বরং এখানে উপদেষ্টা এমিরেটাস হিসেবে থাকেন। তাতেও তিনি রাজি না, তিনি মামলা করলেন সরকারের বিরুদ্ধে। অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক সরকারের বিরুদ্ধে 2টা মামলা করলেন। তো মামলা শুনলে সবাই ঘাবড়ে যায়। তা আমি খালি অ্যাটর্নি জেনারেল বললাম যে এই মামলা তো কোনো কিছু না, খালি আইনটা প্লেস করবেন। এখন কোর্ট যদি কারো বয়স বাড়াতে পারে আর কমাতে পারে, আর কোর্ট যদি বলে আইন ভঙ্গ হোক, সেখানে তাহলে আমাদের কিছু বলার থাকে না। কিন্তু কোর্ট তো তা পারবে না, আইন তো ভঙ্গ করতে পারবে না। উনি মামলায় হেরে যেয়ে আরও ক্ষেপে গেলেন। আর তার ওই অ্যাম্বাসেডার আনাগোনা তো চলছেই, বারবার প্রিয় মতো আসে আর ওই একই কথা শোনায়। জ্ঞানী গুণী প্রত্যেকেই বলে এটা করা সম্ভব না। আমি বলছি আমরা করব। বলে টাকা কোত্থেকে আসবে? আমরা 17 কোটি মানুষ, টাকা এসে যাবে। আমরা তো একদিনে সব টাকা খরচ করব না, যে টাকাই লাগুক আমরা আস্তে আস্তে করব, কিন্তু আমরা করব এবং আমি নিজের টাকায় করব। আমাকে আমাদের মাননীয় অর্থনীতি প্রয়াত অর্থমন্ত্রী এসে বললেন, তারপরে তাদের অনেক শর্ত, বললো দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে। আমি বলে আমাকে প্রমাণ দেখান। এই প্রমাণ আর দেখাতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যি কৃতজ্ঞ, আর কৃতজ্ঞ আমার দেশবাসীর কাছে। যখন সবাই না করছে, আমি যখন বলছি আমি করব, আজকে যে করতে পেরেছি, আজকে যে পদ্মা সেতু শেষ করতে পেরেছি আমরা, আর যা আমার দক্ষিণ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে দ্বার উন্মোচিত হয়েছে। সিলেটের কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে জকিগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে কয়েক লাখ মানুষ। সে খবর জানাতে জকিগঞ্জে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি এই জকিগঞ্জের, অর্থাৎ সিলেটি বড় শিক্ষা প্রতিষ্ঠান এবং জকিগঞ্জের একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান হাফসা মজুমদার ডিগ্রি কলেজ এবং মহিলা ডিগ্রি কলেজ। এই ডিগ্রি কলেজটার সামনে দাঁড়ানোর বেশ কয়েকটি কারণ আছে। কারণ হচ্ছে গিয়ে এই সাবরিয়া এই কাছা এলাকা আছে যেখানে বাঁধ ভেঙে এই এলাকা পানিতে তলিয়ে গেছে এবং এই ডিগ্রি কলেজে এখন কম কোথাও হাঁটু পরিমাণ পানি, নিচতলা পুরো পানিতে তলিয়ে গেছে। আর 3 দিন পরে এই ডিগ্রি কলেজেই কিন্তু ইন্টারমিডিয়েট অনুষ্ঠিত হওয়ার কথা এবং এখানে হচ্ছে গিয়ে এটা সবচেয়ে বড় একটি সেন্টার এবং উচ্চ মাধ্যমিক একটা বড় সেন্টার এবং এইচএসসি পরীক্ষা আগামী 9 তারিখ থেকে হওয়ার কথা।
পরীক্ষার কেন্দ্রের এই অবস্থা এবং এই যেভাবে পানি ঢুকছে, বাঁধ ভেঙে যেভাবে পানি ঢুকছে, যেভাবে এখনো কুশিয়ারা নদী বরাক থেকে পানি প্রবেশ করছে। আজকে এই মুহূর্তে 133 সেন্টিমিটার উপর দিয়ে কুশিয়ারা নদীর পানি প্রবাহিত হচ্ছে। প্রত্যেকটি ভাঙ্গা জায়গায় দিয়ে পানি প্রবেশ করছে এবং পানি প্রবেশ করার কারণে প্রত্যেকটি এলাকা তলিয়ে আছে। পৌর এলাকার যেইটাই আছে, আমি আছি এছাড়া জকিগঞ্জ পৌর এলাকার 9টি ওয়ার্ড পানিতে তলিয়ে আছে, 5টি ইউনিয়ন পানিতে তলিয়ে আছে, প্রায় 100টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে আছে। এই জকিগঞ্জের মানুষ পানিবন্দী 85% মানুষ পানিতে বন্দী হয়ে আছে। এ কারণে এই এলাকার যারা অভিভাবক আছে, এই এলাকার যারা শিক্ষার্থী আছে, এই এলাকার যে পৌর মেয়র আব্দুল আহাদ আমার সাথে কথা বলেছে যে পরীক্ষার্থী অভিভাবকরা চিন্তিত আছে। প্রত্যেকটি বাসা বাড়িতে পানি প্রবেশ করেছে, এই কেন্দ্রগুলোতে পানি প্রবেশ করেছে। এই অবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে বা কিভাবে দিতে আসবে, কিভাবে পড়ালেখা করবে, তারা জীবনযাত্রার মান এখন কোন পর্যায়ে চলে গেছে, বিপর্যস্ত অবস্থা যাকে বলে। শুধুমাত্র এই জায়গায় নয়, এই পানি যেই পানিগুলো ঢুকছে সেই পানি গিয়ে কানাইঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ সব অনেক উপজেলার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এখনো 5টি পয়েন্টে সুরমা এবং কুশিয়ারা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সবকিছু মিলে বলা যায় এখন একটি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে সিলেটের মানুষ। মোটামুটি এই ছিল সিলেটের যে জকিগঞ্জ এলাকার মানুষ যে পানিতে ডুবে আছে, প্রায় 85% মানুষ, তার সব শেষ খবর। ইউরোপ আমেরিকায় বাজার হারানোর পাশাপাশি নতুন বাজারেও জটিলতা সৃষ্টি হওয়ায় তৈরি পোশাক খাতে ক্রমশ ধস নামছে। 2023-24 অর্থ বছরের 11 মাসে রফতানি আয় হয়েছে 43.85 বিলিয়ন মার্কিন ডলার। অর্থ বছর শেষ হলেও রহস্যজনক কারণে জুন মাসের হিসাব এখনও শেষ করতে পারেনি রফতানি উন্নয়ন ব্যুরো। শাখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিজিএমই এর সবশেষ তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের 2564টি গার্মেন্টস কারখানা থেকে উৎপাদিত পণ্য রপ্তানি করে আয় হয়েছে 26.46 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের তুলনায় 1.5 বিলিয়ন মার্কিন ডলার বেশি। বৈশ্বিক নানা জটিলতায় পুরো অর্থ বছর জুড়েই পণ্য রপ্তানি আয়ের ক্ষেত্রে উঠানামা করল। জুন মাসে বড় ধরনের ধস নামে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে প্রত্যেকটা দেশের ইকোনমি ডাউনের দিকে গেছে এবং আনপ্রেডিক্টেড সিচুয়েশনের দিকে গেছে। 2.86% প্রবৃদ্ধি হিসেবে সদ্য বিদেয়ী অর্থ বছরের 11 মাসে গার্মেন্টস খাত থেকে রপ্তানি আয় দেখানো হয়েছে 43.85 বিলিয়ন মার্কিন ডলার। অর্থ বছর শেষ হওয়ার পরও পুরো বছরের পরিসংখ্যান এখনও রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রকাশ করেনি। তৈরি পোশাক খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন না হয় এই দেরি বলে অভিযোগ উঠেছে। কম্পিটিটর দেশের সাথে আমরা কিন্তু তাল মিলিয়ে অর্ডারগুলো নিতে পারছি না, ডিউ টু আমাদের খরচ এখানে অনেকাংশে বেড়ে গেছে। কিন্তু নতুন বাজার সৃষ্টি করতে গিয়ে গার্মেন্টস ব্যবসায়ীদের জড়াতে হচ্ছে নানা ধরনের শুল্ক জটিলতায়। বিশেষ করে নতুন দেশে নতুন পণ্য রপ্তানি করতে গিয়ে কাস্টমস এবং বন্ড জটিলতা বেশি বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। সম্ভাবনাময় ডেস্টিনেশনগুলো ওসব জায়গায় আমার মনে হয় কূটনৈতিক চ্যানেলে কাজ করা দরকার। 2023-24 অর্থ বছরে রপ্তানি আয় 50 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার আশা করেছিল গার্মেন্টস ব্যবসায়ীরা। ইউরোপ আমেরিকার মতো প্রচলিত বাজারে আবারও রপ্তানি বাড়াতে যেমন সরকারের কূটনীতিক মহলকে সচেষ্ট হতে হবে, ঠিক তেমনি নতুন বাজার সৃষ্টিতে সদিচ্ছা থাকতে হবে জাতীয় রাজস্ব বোর্ডের। এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতিতে এক জায়গা থেকে অন্য এলাকায় যাওয়ার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে 2 বিজিপি ও 31 রোহিঙ্গা বোঝাই ট্রলার। রোহিঙ্গারা জানান বৃহস্পতিবার বিকেলে মংডু শহর থেকে মিয়ানমারের জলসীমায় থাকা নৌবাহিনীর জাহাজে যাওয়ার কথা ছিল তাদের। কিছু দূর যাওয়ার পর ট্রলারটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ঝড় বৃষ্টির কবলে পড়ে ট্রলারটির সেন্ট মার্টিনের সৈকতে চলে আসে। দেখছেন বাংলা সময়। কলড্রপ কমিয়ে এনে বিশ্বমানের টেলিকম সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। সকালে কক্সবাজারে তিনি কথা বলেন।
পর্যটকরা এখানে কিন্তু তারা অনেক ব্যয় করে, কারণ তারা ফোন কল করে আত্মীয় স্বজন বন্ধুদের সাথে, এখানে ছবি তুললো, ভিডিও করলো, সেগুলো আপলোড করে, ট্রেনের জন্য 1 ঘন্টা অপেক্ষা করছে, কিংবা ট্রেন স্টেশনে এসে ট্রেনে উঠে বসছে। তো তখন যাতে তারা একটা ভালো গতির ইন্টারনেট পায়, ভালোভাবে যাতে মানে কথা বলতে পারে, কল ড্রপ যাতে না হয়, এই বিষয়গুলো নিয়ে সারা দেশে আমরা টেস্ট ড্রাইভ করছি। তো আমরা প্রথমে চিন্তা করলাম যে ট্রেন স্টেশন, বাস স্টেশন, এয়ারপোর্ট এবং পাশাপাশি যে সকল পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলোতে যাতে আমরা আমাদের এই কোয়ালিটিগুলো এনহান্স করি। দেখছেন বাংলার সময়। গত 10 বছরে নরসিংদী জেলায় পাট চাষ কমেছে প্রায় 55%। কৃষক জানান, বর্ষাকালে পর্যাপ্ত পানি না থাকা, পাটের ন্যায্য মূল্য না পাওয়া ও কৃষি বিভাগের উদাসীনতায় ফসলটি চাষে আগ্রহ হারাচ্ছে তারা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসান হচ্ছে বেশিরভাগ চাষির। এ কারণে অন্য ফসল চাষে ঝুঁকছেন তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগে যারা কথায় কথায় খবরদারি করত, পদ্মা সেতু নির্মাণের পর বদলে গেছে তাদের মানসিকতা। প্রকল্পের সমাপনী উপলক্ষে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী। কুশিয়ারের বাঁধ ভেঙে পানির নিচে জকিগঞ্জ, রাস্তা তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন। সিলেটে 9 জুলাই এইচএসসি পরীক্ষায় বসা নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা, উত্তরেও পরিস্থিতির অবনতি। এই ছিল বাংলার সময়। সন্ধ্যার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌটুসী। ধন্যবাদ তাজনীন। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।